আসসালামু আলাইকুম। এবিএস কোচিং সেন্টারের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের ৩ নাম্বার ধাপ মিডল টার্ম এটি শিখব। তো মিডল টার্ম করার জন্য আমাদের সাধারণত ৩টা পদ দেওয়া থাকবে। ৩টা পদ দেওয়া থাকবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে আমাদের যেটি মাথায় রাখতে হবে, এই যে মিডল টার্ম করার জন্য এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে পদগুলো দেওয়া আছে দুঃখিত, এই পদগুলোকে প্রথমে সাজিয়ে নিব। আমাদের এইখানে সাজানোই আছে। অনেক সময় এরকম সাজানো থাকবে না। যেমন এখানে 14x আগে থাকতে পারে, এক্স স্কোয়ার পরে থাকতে পারে। তো এইটাকে আমায় যে পাওয়ারটা দেওয়া আছে এর মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। অর্থাৎ যেহেতু এক্স এর উপরে যে পাওয়ার আছে 2, এইটা যেহেতু বড়, এটাকে আগে লিখবো। এই যে এখানে যেটা আছে 14x, এই যে এখানে 14x এর এক্স এর পাওয়ার যেহেতু 1, এটাকে পরবর্তীতে লিখবো। এবং এখানে যেহেতু কোনো এক্স নাই, সেহেতু এটাকে আমরা একেবারেই শেষে লিখবো। এরপরে যেটা করব, এই যে প্রথম যে পদটা আছে এই পদের সহগের সাথে শেষের পদটাকে গুণ করব। অর্থাৎ এই পদের সহগ হচ্ছে 1 এবং আমার শেষে যে পদটা আছে এটা হচ্ছে 40। তাহলে আমি 40 গুণন 1 করলে হবে হচ্ছে 40। ঠিক আছে? এখন এই 40কে আমরা ভাঙবো। এখন কেন ভাঙবো সেটা একটু পরে বলছি। আমরা 40কে এভাবে করে ভেঙে নিব। আমরা ক্লাস 5 এবং 6 ঠিক এইভাবে করে সংখ্যাগুলোকে ভাঙতাম, উৎপাদকে বিশ্লেষণ করতাম, বা কি বলে এটাকে, মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করতাম। তো ঠিক একইভাবে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা এটা প্রকাশ করব। ঠিক আছে? এটা মৌলিক গুণনীয়ক প্রকাশ করার পরে আমরা যে সংখ্যাগুলো পাবো সেটাকে গুণ আকারে লিখব। একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে যে সংখ্যাগুলো আছে এটাকে আমাদেরকে 2 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে? 2 ভাগে ভাগ করতে হবে। এখন 2 ভাগে ভাগ করার পরে এই 2টা ভাগকে যোগ এবং বিয়োগ করে দেখতে হবে এটা 14 এর সমান হয় কিনা। ঠিক আছে? তো এখন আমরা যদি এই যে 3টা পদকে একটা ভাগ করি আর এই 2কে যদি একটা পদে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আর এই 3টা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20। এখন এই 2টাকে আমরা যদি যোগ এবং বিয়োগ করি তাহলে কিন্তু আমার 14 হচ্ছে না। তাহলে আমার এই যে 2 ভাগে ভাগ করলাম, এই 2 ভাগে ভাগ করাটা আমার ঠিক হয়নি। আমরা যদি এই যে প্রথম যে 3টা আছে এই প্রথম 3টাকে গুণ করে এই 3 ভাগে এই প্রথম 3টাকে 1 ভাগ এবং 5কে যদি আরেক ভাগে করি সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে না। আমরা যদি দেখুন এই যে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 5, এটাকে যদি কোনোভাবে যোগ এবং বিয়োগ করি তাও কিন্তু 14 এটা হচ্ছে না। সুতরাং আমি কি করব, আমি দেখব অন্য কোনোভাবে আর করা যায় কিনা। আমি যদি এই যে প্রথম 2টাকে 1 ভাগে এবং পরের 2টাকে 1 ভাগ, অর্থাৎ এই যে 2 ভাগে ভাগ করি, এখন দেখো এখন কিন্তু আমার 14 এক্স এর সমান হচ্ছে, 14 এর সমান হচ্ছে। তো এটাকে আমরা লিখি, দেখো 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, এবং এইটা দুইটাকে কি করলে আমার 14 সমান হচ্ছে, যোগ করলে। সুতরাং আমি যোগ করব। তো যোগ করার জন্য এখন আমি মাঝখানের পদটাকে ভেঙে লিখবো, এই 14টাকে এই যে 4 এবং 10 আকারে। তাহলে এটা আমি প্রথমে যেটা ছিল যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে আমি লিখবো। এরপরে যে 14x আছে এই 14xকে আমি লিখবো না, না লিখে এটাকে 2 ভাগে ভাগ করে লিখবো। একটা হচ্ছে 10x প্লাস 4x, এবং শেষের যে পদটা ছিল 40কে লিখবো প্লাস 40। তো আমি যথারীতি এটা করে নিলাম। এরপরে দেখো এইখানে কিন্তু আমার 4টা পদে পরিণত হয়েছে। এই 4টা পদকে এখন আমি প্রথম দুটো পদ এবং পরবর্তী দুটো পদ, এই প্রথম দুটো পদের মধ্যে আমার এক্স কিন্তু কমন,
এক্স কমন যদি নেই তাহলে থাকে হচ্ছে এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স, এবং এটা থেকে এক্স কমন নিলে থাকে 10। একইভাবে এই পরবর্তী দুটো পদের মধ্যে আমার কমন হচ্ছে 4, প্লাস 4 কমন নিব, তাহলে এটাতে হবে আমার হচ্ছে এক্স প্লাস 10। দুঃখিত, এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকে 4, সরি, এখান থেকে 4 কমন নিলে থাকে এক্স, পরবর্তী পদ থেকে 4 কমন নিলে থাকে 10। এখন এইখানে এক্স প্লাস 10 আছে, এখানেও এই এক্স প্লাস 10 আছে, তাহলে এক্স প্লাস 10 কিন্তু আবার কমন যায়। এখানেও যেহেতু এখানে এক্স প্লাস 10 উভয়ের মধ্যে কমন আছে, সুতরাং এখান থেকে এক্স প্লাস 10 কমন নিলে থাকে এক্স, এবং এখান থেকে এক্স প্লাস 10 কমন নিলে থাকে 4। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদক পেয়ে গিয়েছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন।